হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে স্যার ওই লক্ষ্মীকান্তের যে সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম, সেই সিরিজটাকে কন্টিনিউ করার জন্য, মার্ক করে দেওয়ার জন্য। দেখো তোমরা প্লে লিস্টে গেলে একদম সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা করে প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে যেতে চাইলে কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে, সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন সব কিছুরই কিন্তু একটা প্রপার প্লে লিস্ট বানানো আছে। তো এইখানেই একটা প্লে লিস্ট পাবে লক্ষ্মীকান্ত বুকমার্ক। অর্থাৎ এই যে সিরিজটা দেখতে পাবে, এখানে আমি বেসিক্যালি তোমার যে লক্ষ্মীকান্তের যে বইটা আছে সেই বইটাতে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো এক্সাম স্পেসিফিক, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এই পুরো সিরিজটাতে অলরেডি 10টা ভিডিও কমপ্লিট করা আছে। 11 নম্বর ভিডিও হবে এটা। এই পার্টে আমরা প্রথম লাস্ট যেটা কমপ্লিট করেছিলাম বহুদিন আগে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট পার্টটাকে কমপ্লিট করেছিলাম। সো প্রেসিডেন্টের পরবর্তী পার্টটা আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। সো রিকোয়েস্ট করেছিলে, তাই জন্য ভাবলাম যে কন্টিনিউ করা যেতে পারে। ওকে, সো চলো শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা আনএকাডেমিতে অ্যাপ ডাউনলোড করোনি, আনএকাডেমি লার্নিং অ্যাপ গিয়ে ডাউনলোড করো। আর যদি সাবস্ক্রিপশন নিতে চাও, বেটার ওয়েতে ডাব্লিউবিপিএসসি প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে চাও, তাহলে এই মান্থে কিন্তু প্রাইস বেড়ে যাওয়ার চান্স রয়েছে। তো চেষ্টা করো সাবস্ক্রিপশন নিয়ে নিতে। 24 মান্থস এবং 12 মান্থসের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এগুলো তোমাদের ব্যাচ কোর্স, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ব্যাচ কোর্স তৈরি করা আছে। অ্যান্ড অলসো তোমাদের ম্যাথস রিজনিংয়ের ব্যাচ কোর্স রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মক টেস্ট সিরিজও কন্টিনিউয়াস আমরা নিতে থাকি। অ্যান্ড অলসো তার সঙ্গে সঙ্গে পলিটি সিরিজ দেখতে পাবে। আচ্ছা, এইখানে তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের স্কলারশিপ টেস্ট পেয়ে যাবে। এটা তোমাদের কাছে যদি সাবস্ক্রিপশন থাকে বা না থাকে, সবাই কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। 24 তারিখ এখানে গিয়ে প্রিলিমসের টেস্ট দাও। আর স্পেশাল ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। আমি তোমাদের যে স্পেশাল ক্লাসটা নিই সেটা হচ্ছে সকাল 10টার সময় নিই। সকাল 10টায় প্রত্যেক দিন স্পেশাল ক্লাস নিই। আর এটা তোমাদের সাবস্ক্রিপশন প্রাইস। কোড যেটা ইউজ করবে সেটা হচ্ছে স্টাডি ডাব্লিউবিসিএস। এই কোডটা ইউজ করো, তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং যে মান্থের সাবস্ক্রিপশন নিতে চাও অ্যাপে ডিরেক্টলি সেই মান্থের সাবস্ক্রিপশন কিন্তু নিতে পারবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইএমআই যে কোনো প্রসেসে তোমরা এই সাবস্ক্রিপশনটাকে কিন্তু নিতে পারবে। নাও এবার আসি তোমাদের সেই মহাকাঙ্ক্ষিত যে ডিমান্ড, সেটা হচ্ছে প্রেসিডেন্টের চ্যাপ্টারটাকে মার্ক করে দেওয়া। দেখো এর আগে পর্যন্ত তোমরা যদি দেখো, টিল আমি তোমাদের এক্সিকিউটিভ পাওয়ার পর্যন্ত মার্ক করেছিলাম। ওই ভিডিও সিরিজে এক্সিকিউটিভ পর্যন্ত তোমরা মার্ক কিন্তু পেয়ে যাবে। যে ভিডিও সিরিজটা রয়েছে সেই ভিডিও সিরিজে তোমরা এক্সিকিউটিভ পর্যন্ত এই পাওয়ারটাকে কিন্তু পেয়ে যাবে। এক্সিকিউটিভ পর্যন্ত আমি মার্ক করেছিলাম, আমার যতদূর মনে আছে। এর পরবর্তী পার্টটা এখান থেকে আমরা স্টার্ট করব, লেজিসলেটিভ পাওয়ার। দেখো এই লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে না কিছুই নেই, যেটা তোমাকে পড়তে হবে একদম স্পেসিফিক পড়ো। সেটা হচ্ছে কয়েকটা কিওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে। কিওয়ার্ড কী কী? দেখো, প্রেসিডেন্ট চাইলে সমন বা প্রয়োগ করতে পারে পার্লামেন্টকে, তাই তো? আচ্ছা, প্রেসিডেন্ট চাইলে ডিজলভ করতে পারে। ওকে, এই তিনটে কিওয়ার্ড তোমাকে পড়তে হবে। প্রেসিডেন্ট চাইলে জয়েন্ট সিটিংকে সমন করতে পারে, এটাও তোমাকে পড়ে নিতে হবে। আচ্ছা, প্রেসিডেন্ট কিন্তু ফার্স্ট সেশন, যেটা পার্লামেন্টের ফার্স্ট সেশন হবে, সেই ফার্স্ট সেশন কিন্তু প্রেসিডেন্টই অ্যাড্রেস করে। প্রেসিডেন্ট হচ্ছে কি করতে পারে, মেসেজ সেন্ড করতে পারে হাউস অফ পার্লামেন্টকে। যেগুলো যেগুলো হাইলাইট করছি সেগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলোকেই মার্ক করে তুমি পড়ো, বেশি দরকার নেই। প্রেসিডেন্ট চাইলে অ্যাপয়েন্ট করতে পারে এনি মেম্বার অফ দ্য লোকসভা, লোকসভার যে কোনো মেম্বারকে অ্যাপয়েন্ট করতে পারে, ঠিক আছে? অ্যান্ড অলসো 12জন মেম্বারকে নমিনেট করতে পারে রাজ্যসভা থেকে। লোকসভাতে ছিল কিন্তু লোকসভাটা নেই, মানে এই পার্টটা এখন কিন্তু নেই, বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার? এটা কিন্তু তুলে দেওয়া হয়েছে কবে থেকে, 104 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসার পরে এইটা কিন্তু আর নেই। মানে দুজনকে যে নমিনেট করতে পারতো সেটা আর নেই। আচ্ছা, আর কি করতে পারে? প্রেসিডেন্ট চাইলে ডিসকোয়ালিফাইড করতে পারে যে কোনো মেম্বারকে, ঠিক আছে, ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করে। যে কোনো বিল, যেরকম কি ধরো মানি বিল, সেগুলো কিন্তু প্রেসিডেন্টের পারমিশনেই কিন্তু পার্লামেন্টে উত্থাপন করা যাবে। বাকি এইখানে যেগুলো লেখা রয়েছে এটা তুমি এখন না পড়লেও হবে, কারণ পরবর্তীকালে তোমরা 4-5টে ভেটো পাওয়ার দেখতে পাবে, সেই ভেটো পাওয়ারে পড়ে নেবে। তো এটা এখন দেখার দরকার নেই, ঠিক আছে? অ্যান্ড অলসো এখানে দেখো অর্ডিন্যান্স ইস্যু করতে পারে, প্রেসিডেন্ট চাইলে অর্ডিন্যান্স ইস্যু করতে পারে যখন সেশন। দেখো এর ভেতরে যা লেখা রয়েছে না, কিছু দরকার নেই, লাইনটুকু ইম্পর্টেন্ট আছে, লাইনটুকু বোঝো। আমি বারবার বলবো, পলিটি খুব না কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউতে দেখো। প্লাসে পলিটির খুব সুন্দর ক্লাস হচ্ছে, আমি তোমাদেরকে পলিটি ক্লাস করাচ্ছি, এটা তুমি যদি দেখো তাহলে তোমার কিন্তু পুরো মাইন্ড ম্যাপে পুরো তৈরি করা আছে। একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে কোন পার্টে কোন কী সম্বন্ধে বলা আছে। পুরো প্রেসিডেন্ট চ্যাপ্টারটা হার্ডলি 1 পেজের মধ্যে কভার হয়ে যাবে। তো এত কিছু জানার মতো জায়গাই নেই, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, প্রেসিডেন্ট রিপোর্ট চায় কার কাছ থেকে? ক্যাগের কাছ থেকে, ইউপিএসসির কাছ থেকে, ফাইন্যান্স কমিশনের কাছ থেকে, এইটা। অ্যান্ড অলসো প্রেসিডেন্ট চাইলে রুলস বানাতে পারে, বিভিন্ন ইউটিগুলোর রুলস বানাতে পারে।
হলো, এইটুকু ইম্পর্টেন্ট আছে লেজিসলেটিভ পাওয়ার থেকে, আর কিছু দরকার নেই। ফিনান্সিয়াল পাওয়ারে কিচ্ছু নেই, কোনো দরকার নেই আমাদের এগুলো এক্সট্রা পড়ার। যেটুকু পড়তে হবে শুধুমাত্র মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড উইথ দ্য রেকমেন্ডেশন, প্রায়ার রেকমেন্ডেশন ফ্রম দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, শুধু এইটুকু পড়ো। আর বাকি যে তিনটে জিনিস আছে না, এই তিনটে জিনিস না করলেও হবে, কেন কি এগুলো তোমরা জানো প্রেসিডেন্টই করবে, ঠিক আছে। হ্যাঁ, এই তিনটে জিনিসের মধ্যে এই নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কেন না এই কোশ্চেনটা তোমাদেরকে দেয়, দেখবে প্রেসিডেন্ট কত বছর অন্তর অন্তর হচ্ছে তোমার ফাইন্যান্স কমিশন তৈরি করে, এটা হচ্ছে 5 বছর অন্তর অন্তর, এই লাইনটা ইম্পর্টেন্ট আছে। নাও দিস পয়েন্ট ইজ নট ইম্পর্টেন্ট, ওকে। জুডিশিয়াল পাওয়ার, দেখো জুডিশিয়াল পাওয়ার থেকে কী কী ইম্পর্টেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করতে পারে সুপ্রিম কোর্টের, ঠিক আছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভাইস নিতে পারে, এটাও ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আর কি করতে পারে, পার্ডন করতে পারে, প্রিপ্রাইভ করতে পারে, রেসপাইট করতে পারে, রেমিশন করতে পারে পানিশমেন্টকে, ঠিক আছে, এটুকু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার তুমি বলবে স্যার বাকিগুলো, না বাকিগুলো কিছু লেখা পড়ার দরকার নেই, শুধু ওই লাইনটুকু পড়ো। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, এই যে তিনটে পার্ট লেখা রয়েছে যে কনভিক্টেড হলে কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই হয়, তো এটা জেনে রাখো, এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, আমাদের এইটুকু যদি ভালো করে জেনে রাখো, কারণ পরবর্তীকালে পার্ডনিং পাওয়ার একটা পুরো ডিটেলসে আছে, তখন আমরা এই পুরো পার্টটাকে কভার করে নেবো, তো এই মুহূর্তে এটা দরকার নেই, হলো। ডিপ্লোম্যাটিক পাওয়ার্স জেনে রাখো, কিছুই পড়বে না, শুধু জেনে রাখো প্রেসিডেন্টের কাছে ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, যে কোনো এগ্রিমেন্ট করতে গেলে, ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করতে গেলে ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, বাস এটুকু। মিলিটারি কিচ্ছু পড়ার দরকার নেই, এসব ভুলভাল কিচ্ছু দরকার নেই, শুধু জেনে রাখো প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া। ডিফেন্স ফোর্সের মধ্যে কী পড়ে তোমরা জানো, আর্মি, নেভি, এয়ারফোর্স সবই পড়ে, এত ডিটেলসে কেন পড়তে যাবে, দরকার নেই কোনো, হয়েছে। এমার্জেন্সি পাওয়ার, এটা নিয়ে দরকার নেই, কারণ এমার্জেন্সি অলরেডি পড়েছি, তো সেখানেই এমার্জেন্সি কভার হয়ে গেছে, এসব দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। শুধু মনে রাখতে চাইলে এই তিনটে আর্টিকেলকে মনে রেখে দেবে, বাকি আর কিছু দরকার নেই। এবার আসছে ভেটো পাওয়ার, দেখো এই ভেটো পাওয়ারের জন্য না এইটা এত কিছু দেখার দরকার নেই, ডিরেক্টলি গুগলে সার্চ করো ভেটো পাওয়ার প্রেসিডেন্ট মাইন্ড ম্যাপ, এটা সার্চ করো, প্রপার পিকচার পেয়ে যাবে ভেটো পাওয়ারের উপরে, কিছু দরকার নেই, এগুলো গল্প লেখা রয়েছে, এসব গল্প দরকার নেই আমাদের, এগুলো ওই মাইন্ড ম্যাপটা দেখে নেবে, শুধু ওটুকু কমপ্লিট করলেই হয়ে যাবে, এটার জন্য কোনো প্রয়োজন নেই। দরকার হলে আমি তোমাদেরকে এই ভেটো পাওয়ারের উপরে একটা প্রপার দেখবে মাইন্ড ম্যাপ বানিয়ে দিয়ে দেবো, আগের ক্লাসে হয়তো পেয়ে যাবে বা এর পরের ক্লাসে পেয়ে যাবে, ঠিক আছে, সেখানে তোমরা এই মাইন্ড ম্যাপটা দেখে নেবে, বাস আর কিছু দরকার নেই, ক্লিয়ার। ওইখানে ওই ভেটোর পাওয়ারের মধ্যে আর কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলো কিচ্ছু না, শুধু ওই মাইন্ড ম্যাপটা দেখো বা ইউটিউবে কোনো ভিডিও দেখে নাও, আমি বলবো এখানে না পড়ে ইউটিউবে কোনো ভিডিও দেখে নাও, তাহলে কিন্তু তোমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। বা আমার যদি ক্লাসে পলিটি ক্লাস করছো তাহলে তো এগুলো জলের মতো হয়েই যাবে, ঠিক। এবার জেনে রাখো প্রেসিডেন্সিয়াল ভেটো ওভার স্টেট লেজিসলেশন, নাও দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট ফর মেন্স নট প্রিলিমস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মেন্স। ডিভিশন করতে স্টার্ট করো, এখানে কি বলা আছে দেখো, প্রেসিডেন্ট স্টেট লেজিসলেশন মানে হচ্ছে আমাদের যে স্টেট গভর্নমেন্ট, সেখানে কী কী ভেটো পাওয়ার আছে, দেখো কিছু দরকার নেই, এগুলো কিছু পড়ার দরকার নেই, কোন আর্টিকেলে আছে, আর্টিকেল 200-তে আছে, ঠিক আছে। কি লেখা রয়েছে, বিল অ্যাসেন্ড করতে পারে, ঠিক আছে, উইথহোল্ড করতে পারে, ঠিক, রিটার্ন করতে পারে, ক্লিয়ার, রিজার্ভ দ্য বিল ফর রিকনসিডারেশন ফর প্রেসিডেন্ট, এই তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট। বাকি প্রেসিডেন্ট কী করে এগুলো আমি বলবো যে বেটার হয় কি ইউটিউবে ভিডিও দেখো, এইখানে লেখা পড়ে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে যাবে, আমি বলবো ইউটিউবে ভিডিও দেখো অথবা মাইন্ড ম্যাপ খোঁজো, গুগলে সার্চ করো, দেখো ডিরেক্টলি কীভাবে সার্চ করবে একটু বলে দিচ্ছি, ভেটো পাওয়ার অফ প্রেসিডেন্ট লিখবে এরকমভাবে, ভেটো পাওয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে, ভেটো পাওয়ার প্রেসিডেন্ট ইউপিএসসি সার্চ করবে, দিয়ে ইমেজ ট্যাবে ক্লিক করবে, দেখবে প্রথমে নিউজ দেখায়, ইমেজ দেখায়, অল দেখায়, তো ইমেজে ক্লিক করবে, দেখবে পিকচার পেয়ে যাবে, বাস ওই পিকচারটাকে ভালো করে দেখে নাও তাহলেই হয়ে যাবে, দিয়ে ওটার উপর নোটস বানিয়ে নাও, আর কিছু দরকার নেই, বাকি এটা দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এসব বেকার সব সময় নষ্ট হয়। এইখানে যেটা পড়তে হবে অর্ডিন্যান্স পাওয়ারে শুধু এইটুকু চিন্তা রাখো, আর্টিকেল 123 অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু অর্ডিন্যান্স, ঠিক আছে, ডিউরিং দ্য রিসেস অফ পার্লামেন্ট যখন বন্ধ থাকে তখন 123 আন্ডারে অর্ডিন্যান্স পাওয়ার ইউজ করা যায়। বাকি এসব গল্প আমি জানি না, তোমার পড়ার যদি সময় থাকে তুমি পড়বে, আমার মনে হয় না কোনো ইম্পর্টেন্ট আছে, এক্সামে কোনোদিন কোয়েশ্চেন জিজ্ঞেস করেনি, এরপরে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না, ঠিক আছে। এখানে এইটুকু জিনিস ইম্পর্টেন্ট আছে, বাকি অর্ডিন্যান্স পাওয়ার নিয়ে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার নিয়ে খুব একটা বেশি জিজ্ঞেস করে না, শুধু জেনে রাখো প্রেসিডেন্ট যা কিছু অর্ডিন্যান্স ইস্যু করে
সেটা কিন্তু 6 উইক্সের মধ্যে পার্লামেন্টকে কিন্তু এনশিওর করতে হয়, শুধু এটুকু জানলেই হবে, এগুলো দরকার নেই কিছু। পার্ডনিং পাওয়ার খুব ইম্পর্টেন্ট আছে, এইখানে যেটা দেখতে পাচ্ছ পার্ডনিং পাওয়ার, এইটা খুব ইম্পর্টেন্ট আছে। এইখানে এই পার্টগুলো কিন্তু খুব দরকার। কোন আর্টিকেলে আছে পার্ডনিং পাওয়ারটা? আর্টিকেল 72-তে পার্ডনিং পাওয়ারের কথা বলা আছে, ঠিক আছে। অ্যান্ড কোন কোন ক্ষেত্রে পার্ডন করতে পারে? একটা হচ্ছে ইউনিয়ন লয়ের মধ্যে যে কোনো কোনো কিছু প্রবলেম হলে সেখানে পার্ডনিং করতে পারে, আর কোর্ট মার্শিয়াল যদি হয়, মিলিটারি কোর্ট যদি হয় সেখানে বলা আছে, আর ডেথ সেন্টেন্স যদি দেওয়া থাকে তাহলে প্রেসিডেন্ট চাইলে সেই ডেথ সেন্টেন্স তুলে দিতে পারে, ঠিক আছে। নাও এরপরে এই সব গল্প পড়ার দরকার নেই কিছু। এইখানে দেখো, এইখানে যেগুলো দেওয়া রয়েছে না, পার্ডন, কমিউটেশন, রেমিশন, রেসপাইট, রেপ্রাইভ, এগুলোর না সম্বন্ধেও গল্প লেখা রয়েছে। তো তুমি কিছু গল্প পড়বে না, তুমি শুধু ডিরেক্টলি লাইনগুলোর মধ্যে কিওয়ার্ড খোঁজো। পার্ডনের মধ্যে বলা আছে রিমুভ দ্য বোথ দ্য সেন্টেন্স, লেখা আছে বোথ দ্য সেন্টেন্স, ঠিক আছে, আর কিছু দরকার নেই। সেন্টেন্স যা কিছু আছে সব কিছু রিমুভ করে দেবে, তাকে পার্ডন বলা হয়। কমিউটেশন মানে সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন মানে একটা মানে শাস্তির বদলে আরেকটা শাস্তি দেওয়া, ঠিক আছে। যেরকম কি কোনো ডেথ সেন্টেন্স দেওয়া আছে কাউকে, তো ডেথ সেন্টেন্সের বদলে, আচ্ছা ঠিক, কাউকে ডেথ সেন্টেন্স দেওয়া আছে, ডেথ সেন্টেন্সের বদলে অন্য কোনো দেওয়া হবে, ঠিক আছে, তাকে ইমপ্রিজনমেন্ট দেওয়া হবে, এইটা। রেমিশন মানে কি? রিডিউস করে দেওয়া, মানে কারো ধরো 14 বছর জেল আছে, সেখান থেকে কমিয়ে 13 বছর করে দিল বা 12 বছর করে দিল, ঠিক আছে, সেটাকে রেমিশন বলা হয়, ঠিক আছে। কম করে দেওয়া, সময়সীমাটাকে কম করে দেওয়া, এবং 14 বছর থেকে 10 বছর, 2 বছর থেকে 1 বছর, এটাকে রেমিশন বলা হয়। রেসপাইট মানে কারো কেউ ফিজিক্যালি ডিসেবিলিটি আছে, দেখো ওয়ার্ডগুলো কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, সেই ডিসেবিলিটি থেকে তাকে থাকার জন্য তাকে কমিয়ে দেওয়া, ঠিক আছে। রিপ্রাইভ মানে কি? রিপ্রাইভ মানে হচ্ছে সেন্টেন্স, মানে কাউকে এক্সিকিউশন করা সেন্টেন্স প্রোভাইড করা আছে, সেটাকে টেম্পোরারি পিরিয়ডের জন্য বন্ধ করে দেওয়া, আবার কিছুদিন পরে ফের যখন হবে তখন, ঠিক আছে। বাস এই চারটের মানে বুঝে নাও, বাকি এইসব গল্প পড়ে কিচ্ছু লাভ নেই। এই গল্পগুলো শুধুমাত্র সময় নষ্ট করার জন্য দেওয়া আছে। কনস্টিটিউশন পজিশন অফ দ্য প্রেসিডেন্ট, এগুলো সব গল্প, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, কোনো নাথিং নিডেড, ঠিক আছে। তো এইটুকু পড়লেই কিন্তু তোমার প্রেসিডেন্ট পদ পুরো পড়া হয়ে যাচ্ছে, এবং সব শেষে গিয়ে এই পুরো আর্টিকেলের লিস্টটাকে ভালো করে পড়ে নেবে এক্সামের জন্য। এই আর্টিকেলের লিস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। আশা করছি দুটো ভিডিও দেখলে প্রেসিডেন্টের কী কী পড়তে হবে কী কী পড়তে হবে না সেটা বুঝতে পেরে যাবে। বাকি আর কিছু দরকার নেই, এইটুকুর ওপরে নোটস বানিয়ে নাও তাহলেই হবে। সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, লাইক করে দিও, শেয়ার করে দিও। এর পরের চ্যাপ্টারটা আমি নেক্সট দিন আবার দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।